চলো আমরা কিছু সরল অঙ্ক করি এবং সময় স্বল্পতার কারণে আমি একটি বাদ দিয়ে করব। তাহলে চলো আমরা 1b দিয়ে শুরু করি। 1b হলো এটা। এখানে 2 যোগ 7 গুণ 11 বিয়োগ 12 ভাগ 3 আছে। মনে রেখো আমাদের সবার আগে বন্ধনীর কাজ করতে হবে। তাহলে বন্ধনী, আমি এটাকে এভাবে দেখাই। তাহলে প্রথমে হবে বন্ধনীর কাজ এবং তারপর সূচক, এরপর হলো গুণ এবং ভাগ এবং এরপরে যোগ ও বিয়োগ। তাহলে আমাদের সরলের ক্ষেত্রে এই ক্রমটি মনে রাখতে হবে। তো এখানে আমাদের কোনো বন্ধনী নেই, এখানে কোনো সূচকও নেই। তাহলে প্রথমেই করতে হবে গুণ এবং ভাগের কাজ। তো আমাদের আগে গুণনের কাজ করতে হবে এবং এখানে আগে ভাগের কাজ করতে হবে। তাহলে সমস্যা 1b হলো ঠিক এরকম। আমি এখানে বন্ধনী দিয়ে শুধু এটা বুঝালাম যে আমি যোগ এবং বিয়োগ করার আগে গুণ এবং ভাগের কাজ করব। তাহলে 7 গুণ 11 হয় 77 এবং এরপর 12 ভাগ 3 হলো 4 এবং সমস্যার বাকি থাকলো 2 যোগ এই অংশটুকু যা 77 বিয়োগ এই অংশটুকু। এবং এখানে যেহেতু শুধু যোগ বিয়োগ, তাহলে আমরা বাম থেকে হিসাব করে যাই। 2 যোগ 77 সমান হলো 79 বিয়োগ 4 সমান 75। সুতরাং 1b সমান হলো 75। চলো আমরা 1d করি। এটা বেশ কঠিন সমস্যা। তাহলে 1d, এখানে বলা হচ্ছে 2 গুণ 3 যোগ 2 বিয়োগ 1, এই সম্পূর্ণটা ভাগ 4 বিয়োগ 6 যোগ 2 বিয়োগ 3 বিয়োগ 5। দেখা যাক আমরা এটাকে আরো কিছুটা সহজ করে করতে পারি কিনা। আমরা বলেছিলাম বন্ধনী প্রথমে প্রাধান্য পায়। তাহলে চলো আমরা বন্ধনীর অংশটুকু প্রথমে করি। 2 বিয়োগ 1 হলো শুধু 1, 3 বিয়োগ 5 এটা ঋণাত্মক 2, 6 যোগ 2 হলো 8। আমাদের এখানে আরো বন্ধনী আছে, তাই আমরা আরো সরল করতে পারি। তাহলে 3 যোগ এই 1 সমান হলো 4। আচ্ছা আমি লিখি। তাহলে আমাদের আছে 2 গুণ এই সম্পূর্ণ রাশি 3 যোগ 1, তাহলে এটা 2 গুণ 4। এখানে এটা হলো 4, এই সম্পূর্ণটা ভাগ 4 বিয়োগ 8, এটা হবে ঋণাত্মক 4। এখানে এটা হলো ঋণাত্মক 4 এবং এরপর বিয়োগ এই ঋণাত্মক 2। 2 গুণ 4 হলো 8। তাহলে এই পুরোটা সরল হয়ে যাচ্ছে। একটি বিয়োগের সাথে বিয়োগ, ঋণাত্মকে ঋণাত্মকে ধনাত্মক হয়। তাহলে পুরো জিনিসটা হচ্ছে 8 ভাগ ঋণাত্মক 4 হলো ঋণাত্মক 2 যোগ 2। তাহলে এটা সমান হলো 0। তো এই বড় কঠিন রাশিটি সরল হয়ে হলো 0। চলো এখন আমরা 2b করি। আমি এখানে কিছুটা স্থান পরিষ্কার করি। আমি সরলের ক্রমটি এখানে রাখছি। আমি এটা এবং এটা মুছে ফেলি। ঠিক আছে, 2b। নিচের চলক বিশিষ্ট রাশিগুলোর সমাধান করো। আচ্ছা, তাহলে এখানে আছে 2y বর্গ যখন x সমান 1, যা অপ্রাসঙ্গিক কারণ এখানে কোনো x নেই এবং y সমান 5। তাহলে যদি y সমান 5 হয় তাহলে এটা এবং 2 গুণ 5 বর্গ একই হবে। এবং লক্ষ্য করো আমি এখানে বন্ধনী দিয়েছি। এটাকে এভাবেও লেখা যায় 2 গুণ 5 বর্গ। এবং যদি তুমি সরলের ক্রমটি দেখো তাহলে দেখবে সেখানে গুণনের আগে সূচক রয়েছে। তাই আমি এখানে নিজে থেকেই একটি বন্ধনী বসিয়ে দিয়েছি। আমরা প্রথমে সূচকের কাজ করছি।
তাহলে এটা হলো 25। তাহলে তুমি 2 গুণ 25 সমান 50 পাবে। তাহলে এটা হলো 2b, এটা সমান গাঢ় রং ব্যবহার করি, এটা সমান হলো 50। চলো আমরা 2d করি। দেয়া আছে y এর বর্গ বিয়োগ x, পুরোটার উপর বর্গ। যখন x সমান হলো 2 এবং y সমান 1, বেশ, আমরা শুধু মান বসাই। যেখানে y দেখছি সেখানে আমরা এর পরিবর্তে 1 বসাই। তাহলে এটা 1 বর্গ বিয়োগ x। তাহলে আমরা x এর পরিবর্তে এখানে 2 বসাতে পারি এবং এরপর এটার পুরোটার উপর বর্গ। আচ্ছা, 1 বর্গ হলো শুধু 1, তাহলে এটা শুধু 1 হবে। 1 বিয়োগ 2 সমান হলো ঋণাত্মক 1 এবং এরপর আমরা আমাদের ঋণাত্মক 1কে বর্গ করতে চাই, তাহলে এটা সমান ধনাত্মক 1 হবে। সুতরাং এটা সমান হলো 1। একটি ঋণাত্মকের সাথে আরেকটি ঋণাত্মক গুণ করলে ধনাত্মক হয়। ঠিক আছে, আমরা 3b করি। একটি বাদ দিয়ে করছি, এটা হলুদ রঙে করি। চলক সম্বলিত নিচের রাশিগুলোর মান নির্ণয় করো। ঠিক আছে, একই পদ্ধতি। তাহলে এখানে আছে 4x ভাগ 9x এর বর্গ। ও দুঃখিত, আসলে আমি বলেছিলাম আমি 3b করব, আমি 3a করছি। আচ্ছা, তাহলে শুরু করি। দেয়া আছে z এর বর্গ ভাগ x যোগ y যোগ x এর বর্গ ভাগ x বিয়োগ y, এবং বলা আছে x সমান 1, y সমান ঋণাত্মক 2 এবং z সমান 4। তাহলে চলো প্রথমে আমরা চলরাশির মান বসাই। তাহলে z এর বর্গ যা হলো 4 এর বর্গ ভাগ x হলো 1 যোগ y হলো ঋণাত্মক 2 যোগ x এর বর্গ হলো 1 বর্গ ভাগ x হলো 1 বিয়োগ y, y হলো ঋণাত্মক 2। তাহলে এটা সমান হবে 4 এর বর্গ বা 16 ভাগ 1 যোগ ঋণাত্মক 2 হলো 1 বিয়োগ 2। এটা শুধু ঋণাত্মক 1 হবে, যোগ 1 এর বর্গ হলো 1 ভাগ 1 বিয়োগ ঋণাত্মক 2, এটা হলো 1 যোগ 2। সুতরাং এটা হলো 1 ভাগ 3। তাহলে এটা 16 ভাগ ঋণাত্মক 1, আমরা এটাকে ঋণাত্মক 16 লিখতে পারি, যোগ 1 ভাগ 3। এখন যদি আমরা একে আসলে ভগ্নাংশ রূপে যোগ করতে চাই, তাহলে আমাদের একটি সাধারণ হর নিতে হবে। ঋণাত্মক 16 আর ঋণাত্মক 48 ভাগ 3 একই। যদি তুমি 48কে 3 দ্বারা ভাগ করো তুমি 16 পাবে, এবং আমি ঋণাত্মক চিহ্নটি রাখছি, এবং এরপর তুমি এই 1 ভাগ 3 যোগ করো। আমাদের এখন সাধারণ হর আছে, 3 আছে। ঋণাত্মক 48 যোগ 1 হলো ঋণাত্মক 47। তাহলে উত্তর হলো ঋণাত্মক 47 ভাগ 3। সমস্যা 3d। একই রকম, x এর বর্গ বিয়োগ z এর বর্গ ভাগ xz বিয়োগ 2x গুণ z বিয়োগ x। x সমান হলো ঋণাত্মক 1, z সমান হলো 3। আমরা মান বসাই। তাহলে এটা x এর বর্গ বা ঋণাত্মক 1 বর্গ বিয়োগ z এর বর্গ, তাহলে বিয়োগ 3 এর বর্গ, পুরোটা ভাগ x গুণ z। x গুণ z হলো ঋণাত্মক 1 গুণ 3 বিয়োগ 2 গুণ x। x হলো ঋণাত্মক 1 গুণ z বিয়োগ x গুণ 3 বিয়োগ x। x হলো ঋণাত্মক 1। তাহলে এটা সমান হবে, মনে রেখো আমরা সূচকের কাজ প্রথমে করব। আচ্ছা, প্রথমে বন্ধনী তারপর সূচক। তাহলে আমাদের ঋণাত্মক 1 এর বর্গ আছে, যেটা হলো ধনাত্মক 1
3-এর বর্গ হল ধনাত্মক 9। তাহলে আমাদের লব হল 1 বিয়োগ 9, এটা ঋণাত্মক 8। এবং এরপর আমাদের হর ঋণাত্মক 1 গুণ 3 হল ঋণাত্মক 3। এবং এরপর চলো আমরা আমাদের বন্ধনী এখানে যাই। আমাদের 3 বিয়োগ ঋণাত্মক 1 আছে, এটা হলো আসলে 3 যোগ 1, তাহলে এটা হলো 4। তাহলে আমাদের হর হবে ঋণাত্মক 3 বিয়োগ 2 গুণ ঋণাত্মক 1 গুণ 4, তাহলে এটা ঋণাত্মক 8 বিয়োগ ঋণাত্মক 8। ঋণাত্মকে ঋণাত্মকে ধনাত্মক হয়, তাহলে পুরোটা হলো ঋণাত্মক 8 ভাগ ঋণাত্মক 3 যোগ 8, যা হলো 5। সুতরাং এটা ঋণাত্মক 8 ভাগ 5। আমি পরের সমস্যাগুলোর জন্য কিছু জায়গা করে নেই। এখন এগুলো মজার। সমস্যা 4, প্রত্যেক রাশিতে বন্ধনী স্থাপন করো যেন উক্তিটি সত্য হয়। আচ্ছা, তাহলে 4b দেয়া আছে 12 ভাগ 4 যোগ 10 বিয়োগ 3 গুণ 3 যোগ 7 সমান 11। তাহলে দেখা যাক আমরা যদি সরলের ক্রম অনুসরণ করি তাহলে কি হয়। এবং আমি এটা মনে মনে কিছুটা করি, কারণ এখানে আমাদের হয়তো আরেকবার পরীক্ষা করতে হতে পারে। আমি সমস্যাটি ঠিক লিখেছে কিনা দেখি। ঠিক আছে। তাহলে যদি 12 ভাগ 4 প্রথমে করি তাহলে আমরা পাবো 3, এটা হবে 9। তাহলে আমাদের থাকে 3 যোগ 10 যা 13 বিয়োগ 9, 13 বিয়োগ 9 হলো 4 যোগ 7। আচ্ছা, এটা ঠিক মনে হচ্ছে। আমি সঠিকভাবে করেছি কিনা নিশ্চিত হই। 3 যোগ 10, এটা ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমাদের কেবল সরলের নিয়ম অনুসরণ করলেই চলবে। তাহলে যদি তুমি 12 ভাগ 4 যোগ 10 বিয়োগ 3 গুণ 3 যোগ 7 করো তাহলে সেটা সঠিক হবে। আমি আরেকবার দেখি যে আমি কোনো ভুল করেছি কিনা। 12 ভাগ 4 হলো 3 যোগ 10 বিয়োগ 3 গুণ 3 হলো 9 যোগ 7, এটা সমান হলো 13 বিয়োগ 9, যা সমান হবে এই সবগুলো সমান হলো 13 বিয়োগ 9 সমান হবে 4 যোগ 7, যা সমান হলো 11। তাহলে এটা কঠিন কিছু ছিল না। এই সমীকরণকে সঠিক করতে আমাদের কোনো বন্ধনী ব্যবহার করতে হয়নি, আমরা শুধু সরলের নিয়ম অনুসরণ করে সরল করেছি। কিন্তু এখানে এই বন্ধনী ব্যবহার করলে এটা পড়তে সুবিধা হয়। চলো 4d করি। 12 বিয়োগ 8 বিয়োগ 4 গুণ 5 সমান হলো ঋণাত্মক 8। তাহলে প্রথমে যেভাবে আছে সেভাবেই হিসাব করে দেখি কি হয়। সরলের নিয়মে করলে প্রথমে আমরা 4 গুণ 5 করব, যা সমান হবে 20, এবং এরপর আমাদের 12 বিয়োগ 8 হলো 4, এবং এরপর 4 বিয়োগ 20। না, এটা সঠিক নয়, এটা সমান হবে ঋণাত্মক 16। তাহলে এটা সঠিক হবে না। তাহলে এখানে আমাদের শুধু সরল করলেই হবে না, দুঃখিত, এখানে ঋণাত্মক 8 হবে। তাহলে দেখা যাক এটাকে কিভাবে সঠিক করা যায়। 2 ভাবে চেষ্টা করে দেখি। আমরা যদি 12 বিয়োগ 8 বিয়োগ 4 কে 5 দ্বারা গুণ করি তাহলে কি হবে দেখি কি হয়। আমি কেবল বন্ধনী ব্যবহার করে পরীক্ষা করে দেখছি। যদি আমরা 8 বিয়োগ 4 করি, এখানে এটা হবে 8 বিয়োগ 4 সমান 4, এবং এরপর 4 গুণ 5 হলো 20, এবং এরপর 12 বিয়োগ 20। হ্যাঁ, এটা ঠিক আছে। তাহলে এটা নিশ্চিত হয়ে নেই। আমি যদি এখানে এবং এখানে বন্ধনী বসাই তাহলে তুমি 8 বিয়োগ 4 সমান 4 পাবে। তাহলে পুরোটা সরল হয়ে দাঁড়ায় 12 বিয়োগ 4 গুণ 5, এবং তারপর নিয়ম অনুসারে আমরা আগে গুণ করব। তাহলে এটা হবে 20। আমি এটাকে আরো পরিষ্কার করে বুঝাতে এভাবে আরেক সারি বন্ধনী বসাতে পারি।
কিন্তু সরল করতে হলে আমাদের এটাকে এমনিতেই আগে করতে হবে। তাহলে এটা হলো 12 বিয়োগ 20 হবে ঋণাত্মক 8।